কি বললে বাবা? বলছে বুড়ো বাবা। তাহলে বুড়ো বাবাকে প্রথমে দেখে নিতে হবে, বুড়ো বাবাটা কে। এই হলো বুড়ো বাবা। তো কেমন লাগছে তোমার? আবার টাটা দিয়ে দাও। এই বেরিয়ে পড়লাম পুরী যাব বলে। আর এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12895। এই ট্রেনের ছাড়ার সময় রাত 8:45। তাই আমরা বাড়ি থেকেই একটা গাড়ি বুক করে নিয়েছি। ওই গাড়িতেই সবাই মিলে একসঙ্গে যাচ্ছি শালিমার স্টেশন। সেখান থেকেই আমরা ফাইনালি রওনা দেব পুরীর উদ্দেশ্যে। তা একবার বলে দেবো, জয় জগন্নাথ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে অলরেডি দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাবে বলে পুরীতে। আর এটি হচ্ছে 12895 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে করেই যাবো আজকে আমরা পুরীতে। তবে একটা কথা বলে রাখছি আপনাদেরকে, এই ট্রেনটা সপ্তাহে 7 দিন যায় না। এই ট্রেনটা শুধুমাত্র শুক্রবার দিনকে রাত্রির 8:45 শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তাই জন্য এই নাম ট্রেনটাকে বলা হয় উইকলি স্পেশাল ট্রেনও বলা হয়। বিরামহীন গতিতে আমাদের ট্রেন ছুটে চলেছে সারা রাত। তারই ফলস্বরূপ আজ আমরা পুরী স্টেশনের একদম সম্মুখে এসে উপস্থিত হতে পারলাম এই সুন্দর সকালে। তাহলে চলুন, এরপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি হোটেলে পৌঁছে। আমরা যে হোটেলে উঠেছি, হোটেল থেকে সমুদ্র একদম পুরো সামনে থেকে দেখতে পাওয়া যায়, যাকে বলে সি ফেসিং রুম। মানে বললে বিশ্বাস করবেন না, অসাধারণ রুম। অসাধারণ বলতে কি, মানে মেনলি আমরা কি চাই, যে পুরীতে এসছি, সমুদ্র যেন সবসময় দেখতে পাই, সমুদ্রের যেন পাশে থাকতে পারি। এটা আমাদের সকলেরই স্বপ্ন। তো আমরা যে হলিডে হোমে আছি, সেখান থেকে সমুদ্র একদম খুবই কাছে, এবং সমুদ্রকে ঘরের খাটে বসে দেখতে পাওয়া যায়। তা কোন হলিডে হোমে আমরা আছি অবশ্যই আপনার জানতে ইচ্ছে হচ্ছে। এটা আপনাদের অবশ্যই বলবো, ঘুরিয়ে দেখাবো রুমের কোয়ালিটি, এবং রুম থেকে যে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে কতটা ভালো লাগছে সেটাও আপনারা দেখবেন এই ভিডিওর মধ্যে। জানি না বুঝতে পারছেন কি আপনারা। দেখুন, আমার ঠিক পেছনেই সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আমি আমার ঠিক হোটেলে, আমার যে হলিডে হোমের বারান্দা থেকে ভিডিও করছি। দেখুন, আমার পেছনে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আরও ভালো করে আপনাদের দেখাবো, আমি অবশ্যই দেখাবো। দেখুন, হোটেলের বারান্দা থেকে সমুদ্রের কি ভিউ দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা আমাদের হোটেলের বারান্দা থেকে দেখুন, খালি ভিউটা দেখুন। এটা কিন্তু একদম আমাদের হলিডে হোমের একদম বারান্দা থেকে তোলা ভিডিও ফুটেজ। দিগন্ত বিস্তৃত যে সমুদ্র, তার পুরোটাই প্রায় দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে দাঁড়িয়ে। মানে টাইম পাস করার জন্য একদম অসাধারণ জায়গা যাকে বলা যেতে পারে।
আমরা যদি বিচের ধারে যাওয়া যায় বা বিচ থেকে এসে যদি ঘরে বসি, তাহলেও কিন্তু সমুদ্রের সঙ্গেই থাকি। সমুদ্র কিন্তু হাতছাড়া করি না, আমরা সাথে রাখছি। তাই মানে সত্যি বলতে কি খুবই ভালো লাগছে। যাবো সমুদ্রে স্নান করতে, আর সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। বাড়িতে বসেও যে এনজয় করতে পারবেন এবং সমুদ্রে ফিল করতে পারবেন, সেইভাবেই দেখাবো আমরা কি করছি, আমরা কতটা আনন্দ করছি, আপনারাও ভাগ পাবেন। তাই দেখতে থাকুন। চলুন এবার যাব সমুদ্রে স্নান করতে। এই আমাদের হোটেল থেকে আমরা বেরোচ্ছি এখন। চলুন। আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সব থেকে ছোট্ট সদস্য অদ্রিত। অদ্রিত, হাই করে দাও। হাই হাই, টাটা। আর ধিচু করে দাও, ধিচু। আই টাটা করতে, টাটা করতে। টাটা 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 টাটা, আই টাটা 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 করে দাও, টাটা করে দাও সবাইকে। এখন করবে না নিজের ইচ্ছা মতো। উল্টে চলো। চল প্লেন চলে যায়। মাছ বুঝে নামবে না, ধরো। আমি টাটা করে দিয়েছি। আরে ব্যাগটা কোথায় দিস? ব্যাগ মা একটা দিদি ভাই কাছে আছে। আমি আবার যেটা দিই আপনারা বলতে পারবেন। এই বাচ্চাটা আবার ফ্রি তো? এই বাচ্চা ফ্রি তো? কে রে? এই বাচ্চা না তো? দাদা আপনি বাচ্চা মানে কথা বলতে নেই। বাচ্চাকে নিয়ে আজকে বললে 100 টাকা লাগবে। আর ছেলে এখন উঠছে উটের পিঠে। 1 বছর বয়সে উটের পিঠে চড়ছে। জীবনে প্রথমবার পুরী বেড়াতে আসলো এবং উটের পিঠেও চড়া হয়ে গেল। ফটো তুলে ভালো হবে। রোল এবার তাকিয়ে আলা ফটো দেব। ফটো উঠালা। আর পুরীতে কিন্তু আমি একা আসিনি, এসছি বাড়ির সবাই মিলে, ফুল ফ্যামিলি এসছি। আর সবাইকার সঙ্গে পরিচয় করে দেবো। কি বললে বাবা? বলছে বুড়ো বাবা। তাহলে বুড়ো বাবাকে প্রথমে দেখে নিতে হবে, বুড়ো বাবাটা কে। এই হলো বুড়ো বাবা। অ্যাকচুয়ালি বুড়ো বাবা না, নিজেই বললো বুড়ো বাবা। দোষটা আমার নয়। বাবা তোমার কিরকম লাগছে বলে দাও একটু। আমার খুবই ভালো লাগছে। আমরা 20-25 বছর আগে যে হয়েছিল, এখন অনেক উন্নত হয়েছে পুরীর সি বিচ। খুব সুন্দর লাগছে। মা কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে। অনেক দূর থেকে আমি 30 বছর আগে যেরকম দেখে গেছি তার থেকে অনেক ভালো হয়েছে, উন্নত হয়েছে। হ্যাঁ। আর খুবই আনন্দ পাচ্ছি। আপনার কেমন লাগছে বলুন? হ্যাঁ, ভালোই লাগছে খুব। আমিও 10 বছর পর এলাম, খুবই ভালো লাগছে। আর এখন আপনি যাদের কথা শুনছেন আপনারা, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি সবাই মিলে আমরা এসেছি ফুল ফ্যামিলি। আর আমার শ্বশুর মশাই থেকে শুনে নেবো ওনার কেমন লাগছে। আমার খুব ভালো লাগছে। বেশি আমার নাতি এসেছে বলে আরও আনন্দ লাগছে। মানে এই আনন্দ ঠিক আমি মানে বলে বোঝাতে পারবো না। আরো নানান তথ্য আপনাদের সাথে শেয়ার করব, নানান কিছু এক্সপ্লোর করব, পুরীর বিভিন্ন জায়গায় ঘুরবো এবং সাইট সিনে যাব, তার সব কিছু আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা দেখতে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর আমার মিসেস এবং আমার শালি আর আমার ছেলে উটের পিঠে চড়ে এখন ঘুরে বেড়াচ্ছে ওদিকে। আর একটু পরে এলে ওদের থেকেও শুনবো ওদের কেমন লাগছে। আর একটু পরেই আমরা সমুদ্রে নামবো, ঢেউ খাবো এবং খুবই আনন্দ করব। সেই আনন্দের সাক্ষী আপনারা অবশ্যই থাকবেন এবং আপনারাও এনজয় করবেন ঘরে বসে বসে। সত্যি ভালো লাগবে। এবং আমরা সবাই জানেন পুরী কেমন সুন্দর ভালো লাগে। আর বাঙালির তো দ্বিতীয় হোম পুরী। আর এই পুরীতে আসি আমরা বহুবার, বারবার ফিরে ফিরে পুরী আসি। তো এবারে এসছি, দেখুন কেমন লাগে। আর চলুন, ভালো লাগবে আশা করি। এবারে নামবো সমুদ্রেতে। তো কেমন লাগছে তোমার? এবার টাটা দিয়ে দাও। টাটা করে দাও। তুলে হাম দিয়ে দাও। টাটা। টাটা। এই আচ্ছা, উঠে ফিরে কত খরচা হলো? 200 টাকা 3 জন বলে?
না না তাহলে বাচ্চা ফ্রি, আর ছোট বাচ্চা অ্যাকচুয়ালি ফ্রি, আর দুজন বড় মেম্বার 100 টাকা করে 200 টাকা খরচ হলো আমাদের উটের পিঠে চাপার জন্য। তাহলে আপনারা খরচাটাও জানতে পেরে গেলেন যে উটের পিঠে চাপতে গেলে 100 টাকা করে পার হেড লাগছে পুরীতে। ভয় পাচ্ছে? কি হয়েছে সোনা, ভয় পাচ্ছিস? কি ভয় পাচ্ছ? ও বাবা, তুমি ভয় পাচ্ছ? সে কি কথা, তুমি ভয় পাচ্ছ কেন? ও বাবা, সমুদ্রতে ভয় পাচ্ছে। সমুদ্রে ওই জল চলে এসছে সামনে, সমুদ্রতে ভয় পাচ্ছে। কি হবে? হ্যাঁ, অসাধারণ ফিলিংস, অসাধারণ ফিলিংস, দুর্দান্ত, দারুণ। দেখুন খালি ঢেউটা কেমন আসছে। বসে আছি আমাদের হোটেলের রুমের খাটে। দেখুন, এই হচ্ছে আমার হোটেল। আমার যে হলিডে হোম আমি যে বুক করেছি সেই হলিডে হোমের রুম। আমি যে হলিডে হোম বুক করেছি তার নাম হচ্ছে বাণী ভবন। এই বাণী ভবনের যে রুমে আমি আছি সেই রুমটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। রুমটা সত্যি অসাধারণ। এই রুম থেকে ডিরেক্টলি সমুদ্র দেখতে পাওয়া যায়। একদম রুমের বারান্দায় বসে যে খাটে বসে আছে, এই খাটে বসে দেখতে পাওয়া যায় সমুদ্র। ভেবে দেখুন খালি কতটা ভিউটা দেখুন, দেখাচ্ছি কিরকম দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন দেখুন, এখন আমি বসে আছি খাটের ওপরে, আর এই খাটে বসে সমুদ্রের ভিউ দেখুন। ঘরের খাট থেকে, ঘরের বারান্দা থেকে সমুদ্রের ভিউ দেখুন। ঘরের দরজা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন এই হলো ঘরের দরজা। আর এই ঘরের দরজা থেকে এই দেখুন সমুদ্রের ভিউ, বারান্দা থেকে সমুদ্রের ভিউ দেখুন। কি অপূর্ব ভিউ, কি সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, পুরো লার্জ স্কেলে একদম, পুরো অনেক বড়, ওটা অনেক বড়, প্রচুর বড় ভিউ দেখতে পাওয়া যায় সমুদ্রে এখান থেকে বসে। আমার তো সময় কেটে যাচ্ছে এখানে, সকাল থেকে বিকাল, সন্ধ্যা থেকে রাত, এই ঘরের বারান্দায় দাঁড়িয়ে। সি বিচেতে যাচ্ছি অবশ্যই, কিন্তু তার সঙ্গে ম্যাক্সিমাম সময় যেন মনে হচ্ছে বারান্দায় বসে কাটিয়ে দিই। এত সুন্দর লাগছে, অপূর্ব এই ঘরের এই বারান্দায় বসে। আজকে সকালে তো আমরা পুরীতে এসেছি, আপনারা তো সেটা সকালে দেখেছেন। সমুদ্রের স্নান থেকে শুরু করে সবই আপনাদের দেখালাম। আর সকালে ভেবেছিলাম আমরা যে মানে ট্রেন থেকে নেমে হোটেলে ওঠার পরেই
আমরা জগন্নাথ দেবের পুজো দেবো, জগন্নাথ দর্শন করব, তারপরে সব কিছু করে সমুদ্র স্নান করব। কিন্তু আসার পরে দেখলাম সেটা সম্ভব নয়। যদি জগন্নাথ দর্শন করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে রেডি হয়ে যেতে যেতে, মানে অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে বিকালবেলা জগন্নাথ দর্শন করতে যাব। তো আমাদের যে পান্ডাকে আমরা ঠিক করেছি, তিনি বললেন যে 4টের সময় এখান থেকে যাব, গিয়ে জগন্নাথ দর্শন করতে যাব। তো আমরা এখন 4টে বাজতে যাচ্ছে, তো উনি আমাদের ফোন করেছিলেন, উনি আসছেন। তো উনি এলে কি করব, আমরা ওনার সঙ্গেই একবারে বেরোবো এবং জগন্নাথ দর্শন করব। জয় জগন্নাথ। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে, প্রভু জগন্নাথের পুজো দিতে। আমরা আমাদের হোটেলের সামনে থেকে অটো বুক করে নিয়েছি। অটোর ভাড়া পড়লো আমাদের 200 টাকা। আমরা 7 জন আছি, মাথা পিছু 30 টাকার মতো ভাড়া পড়লো আমাদের হোটেল থেকে আমাদের জগন্নাথ দর্শন, জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। সবাই মিলে বলে দেবো জয় জগন্নাথ। অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরীর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরে 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজাটিকে বলা হয় অশ্বদ্বার, পূর্ব দিকের দরজাটি হলো সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিও করা একদমই অ্যালাউ নয়। তাই আমাদের মোবাইল, জুতো এবং আমার ব্লগিংয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সবই আমাদেরকে জমা রাখতে হয়েছে মন্দিরের বাইরের কাউন্টারে। তাই মন্দিরের ভেতরে কোনো কিছুরই ছবি বা ভিডিও আমি তুলতে পারিনি, সেটা আপনাদের দেখাতে পারবো না। বাইরে থেকেই জগন্নাথ দেবের মন্দিরকে আপনাদেরকে আমি দর্শন করাতে পারবো, তার কারণ এটা নিয়মের বাইরে, এটা আমার পক্ষে করা তো সম্ভব নয়। এখন আমরা যাব মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের পুজো দেব, তারপরে আবার আমাদের হলিডে হোমে ফিরে আসব। জগন্নাথ দেবের পুজো দেওয়ার পরে এখন আমরা দাঁড়িয়ে আছি পুরীর সি বিচে। সন্ধেবেলায় পুরীর সি বিচ এক অপরূপ সুন্দর ভাবে সেজে ওঠে। তার কারণটা হচ্ছে অন্ধকারের মধ্যে যে জলের যে একটা ঢেউ, যে সমুদ্রের ঢেউ যে আমাদের সামনের দিকে পাড়ের দিকে এগিয়ে আসছে এবং আলো আঁধারির মধ্যে জলের মধ্যে লাইট পড়ার পরে তার একটা আলাদা রকমই একটা সুন্দর দেখতে হয়ে ওঠে সমুদ্রকে, যা সামনে থেকে দেখলে অসাধারণ লাগবে। আপনারা ঘরে বসে দেখছেন, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এছাড়াও অন্ধকার থেকে ভেসে আসা সমুদ্রের যে গর্জন, যে ধ্বনি, সেই যে শব্দ, সেটাও এই সন্ধেবেলা পাড়ে বসে শুনতে আমাদের অপরূপ সুন্দর লাগে। যাই হোক, আজকে সারাদিন সকাল থেকে এই রাত্রি পর্যন্ত আমরা কি করলাম, কোথায় গেলাম, কি করছি, সবই কিন্তু আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঠিক এইভাবেই প্রত্যেকটা জিনিস পুরীতে আমরা যা করব, যেখানে যাব, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখতেই হবে ট্রাভেল উইথ দীপ ঘোষ। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। ওকে, দেখা হবে পুরীতে আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ দীপ ঘোষ। নমস্কার।